নমস্কার। শারদীয়া উৎসবের বৃহত্তম পূজা দুর্গাপূজা শেষ হয়েছে। আর এই বিজয়া দশমীতে আমি সকলকে জানাই এডুচর্চার পক্ষ থেকে শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। ছোটদের আমার ভালোবাসা এবং অন্যান্য সকলের জন্য থাকলো আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আগামী দিনগুলো প্রত্যেকের ভালো কাটুক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি এসএসকেএমএসকের আগামী ৯ অক্টোবর যে নবান্ন অভিযান রয়েছে সেই বিষয়ে দুটো কথা বলবো। সেই কথা শুনে অনেকেই হয়তো আমার প্রতি রে করে আসতে পারেন, তবু আমি বলবো এর একটি কারণ যে এই মুহূর্তে এসএসকেএমএসকে নিয়ে যে ভাবনা চিন্তা চলছে, সেই ভাবনা চিন্তার পাশাপাশি আমার মনে হয় সমস্ত ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে একটি ভাবনার প্রতি প্রত্যেক সংগঠন, শিক্ষক, নেতৃত্ব এবং সাধারণ শিক্ষক প্রত্যেকেরই যদি নজর দেয়া হয় তাহলে বেশি ভালো হয়। সেটি কি, তাই তো? তো আগামী ৯ অক্টোবর সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে যে নবান্ন অভিযানে ডাক দেয়া হয়েছে, সেখানে মূল দাবি রয়েছে সমগ্র শিক্ষার সাথে যুক্ত সকল কর্মীর বেতন বৃদ্ধির ফাইল কার্যকরী করে বেতন বৃদ্ধির দাবি। তো এখানেই আমার কিন্তু একটি প্রশ্ন রয়েছে। সমগ্র শিক্ষা বাঁচাও এই যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চের দাবি কিন্তু শুধুমাত্র এসএসকেএমএসকে নয়, সবাইকে নিয়ে। কিন্তু আমি বলবো শুধু এসএসকেএমএসকে কেন্দ্রিক কোনো সংগঠন সে কি এগিয়ে আসছে এসএসকেএমএসকের জন্য? সবার সঙ্গে যদি আমরা এসএসকেএমএসকে জড়িয়ে নিই তাহলে এসএসকেএমএসকের মূল যে দাবি সেখান থেকে কিন্তু সরে আসতে হবে। কারণ সবার সমস্যার সঙ্গে এসএসকেএমএসকের সমস্যা কিন্তু এক নয়। এখন আমি আবারও একথাই বলছি। আগেও আমি কিন্তু এরকম কথা বলেছি যে পার্শ্ব শিক্ষকের সমস্যা আর এসএসকেএমএসকের শিক্ষকের সমস্যা এক নয়। আবার সমগ্র শিক্ষার অধীনে অন্যান্য যে কর্মী রয়েছে তাদের সমস্যা এসএসকেএমএসকের শিক্ষকদের সমস্যা কিন্তু এক নয়। এবার সবাইকে নিয়ে যখন আমি চলতে যাচ্ছি তখন কিন্তু সবার একটা কমন সমস্যা নিয়েই এগোতে হচ্ছে, সেটি হচ্ছে বেতন বৃদ্ধি। একেবারেই সঠিক কথা। বেতন বৃদ্ধি থাকবে, সেই সমস্যা নিয়ে এগোনোও যেতে পারে। কিন্তু আমি বলবো শুধুমাত্র এসএসকেএমএসকে এর সমস্যা নিয়ে একটু এগোলে বোধহয় ভালো হয়। তাতে এসএসকেএমএসকে যে শিক্ষক সংগঠন রয়েছেন তাদের কি না, এসএসকেএমএসকে এর এখন মূল দাবি হওয়া উচিত একটা পেনশনের ব্যবস্থা। দেখুন, যারা 60 অপশন নিয়ে এসেছেন তাদের ইপিএফ এর ব্যবস্থা হয়ে যাচ্ছে। তাদের মধ্য থেকে অন্তত 40% তারা পেনশনের সুবিধা হয়তো পাবেন। বাকি যে 60% রয়েছেন তারা কিন্তু পেনশনের সুবিধা পাবেন বলে আমার মনে হয় না। মানে যারা ইপিএফ এর আওতায় এসছেন। আর এসএসকেএমএসকে এর যে সমস্ত শিক্ষক 65 নিয়ে রয়েছেন তাদের ইপিএফও নেই, পেনশনের ব্যবস্থাও নেই। তাহলে শুধুমাত্র বেতন বৃদ্ধির দাবি না জানিয়ে শুধুমাত্র পেনশনের ব্যবস্থা করার একটা দাবি জানালে এই মুহূর্তে সব থেকে ভালো হয়। আর এটা শোনার পর অনেকেই হয়তো আমার বিরুদ্ধে একটু রে করে আসবেন। তবুও আমি বলবো এসএসকেএমএসকে যে সমস্ত শিক্ষক রিটায়ার করে যাচ্ছেন 65 নিয়ে তাদের ভবিষ্যতে কিন্তু আর কোনো কিছু থাকছে না। অর্থাৎ এই মুহূর্তে এসএসকেএমএসকে যত 65 শিক্ষক রয়েছেন তাদের একটিই দাবি হোক, আমাদের 2024 এর 1 এপ্রিল থেকেই
একটা পেনশনের ব্যবস্থা করা হোক যখন থেকে 60-দের ইপিএফ দেওয়া হয়েছে। এর থেকে অনেকেই এগিয়ে বলবেন তার আগে নয় কেন? অবশ্যই আগেও দাবি করা যেতে পারে। যবে থেকে শিক্ষা দপ্তরে এই এসএসকেএমএসকে এসছে সেদিন থেকে দাবি করা যেতেই পারে। কিন্তু সেই দাবি কতটা কার্যকর হবে সেটাও পরে দেখা যাবে। কিন্তু দাবি করতে দোষ কোথায়? তাই এসএসকেএমএসকে শিক্ষকদের একটা পেনশনের দাবি এই মুহূর্তে সবথেকে জরুরি বলে আমার মনে হয়। আমরা জানি যে এর আগে রিটায়ার্ড যে টিচার ছিলেন এসএসকেএমএসকে তাদের একটি সংগঠন এই দাবি নিয়ে কিন্তু দুবার করে শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছেন। তাতে কিন্তু কোনো ফল হয়নি। কারণ যারা রিটায়ার করে গেছেন তাদের দাবি সরকার কতটা মেনে নেবে সেই বিষয়ে কিন্তু সন্দেহ থাকে। কিন্তু যেই মুহূর্তে যারা কাজ করছেন তারা যদি এই একটি দাবি নিয়ে এগোতে পারেন তাহলে আমার মনে হয় অনেক বেশি কার্যকরী হবে বেতন বৃদ্ধির চাইতেও। এই মুহূর্তে বেতন বৃদ্ধি হচ্ছে। যিনি আগামী ১ বছরের মধ্যে রিটায়ার করবেন তার কিন্তু বেতন বৃদ্ধির কোনো সুফল খুব একটা বেশি আসবে বলে মনে হয় না। কিন্তু তিনি যদি একটি পেনশনের দাবি করেন এবং সরকার যদি একটি ন্যূনতম পেনশনও দেয় তাহলে আগামী ১ বছরের মধ্যে যে রিটায়ার করবে তিনি যেমন উপকৃত হবেন, আগামী ৫ বছর পরেও যে রিটায়ার করবেন তিনিও কিন্তু উপকৃত হবেন। বেতন বৃদ্ধি হলে যারা রিটায়ার করে গেছে অলরেডি তাদেরও কোনো লাভ নেই। আর যারা এই ১ বছরের মধ্যে রিটায়ার করবেন তাদেরও খুব একটা লাভ হবে বলে মনে হয় না। তাহলে ভবিষ্যতের জন্য সুদূর প্রসারী লাভের জন্য এসএসকেএমএসকের সমস্ত শিক্ষক নেতৃত্বের কাছে আমার একটি আবেদন, দাবি এক, পেনশন চালু হোক এসএসকেএমএসকে শিক্ষকদের। যারা ইপিএফ পেয়ে পেনশনের আওতায় আসবেন তারা তো পেনশন হয়তো ন্যূনতম একটা পাবেন, কিন্তু যারা ইপিএফ পেয়েও পেনশনের আওতায় আসবেন না তাদেরও কিন্তু এতে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই ভিডিও শেষ করার আগে আমি আবারও আপনাদের প্রত্যেকের কাছে একটা আবেদন রাখছি যে আন্দোলনই করুন বেতন বৃদ্ধি বা অন্যান্য সমস্ত দাবি সেটিকে লঘু করে প্রাধান্য দেওয়া হোক এসএসকেএমএসকে শিক্ষকদের একটি পেনশনের ব্যবস্থা যাতে হয় তার জন্য। শিক্ষক নেতৃত্বগণ অবশ্যই কবে থেকে সেই দাবি পালন করবে সরকার তার জন্য আলোচনা করেও আপনারা দেখতে পারেন যে দাবিটা তুলতে হবে শুধুমাত্র পেনশনের। যাই হোক, সকলকে আবার শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।